সম্প্রতি মেদিনীপুর স্টেশন সংলগ্ন ভুইয়াপাড়া এলাকায় বেশ কিছু বাড়িতে উচ্ছেদের নোটিশ ধরায় রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কয়েকটি বাড়ি উচ্ছেদ করেছে বলে জানা গেছে। আর তারই প্রতিবাদে মেদিনীপুর স্টেশনে রেল স্টেশন ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্বের দাবি, পুনর্বাসন না দিয়ে কোনো রকম উচ্ছেদ করা যাবে না। দীর্ঘ প্রায় 50 বছরের বেশি সময় ধরে স্থানীয় মানুষ ভুইয়াপাড়া এলাকায় বাস করছে, কিন্তু 7 দিনের নোটিশ ধরিয়ে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করছে বলে অভিযোগ রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখালো তৃণমূল নেতৃত্ব। বিক্ষোভে নেতৃত্ব দেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, রাজ্য নেতৃত্ব প্রদ্যুৎ ঘোষ সহ জেলার অন্যান্য নেতারা। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করতে আসলে আগামী দিনে আরো আন্দোলন বড়সড় হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তবে এই বিষয়ে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। কোনো মানুষের ক্ষতি করে কোনো উন্নয়ন করার আগে তাদের পুনর্বাসন দিতে হবে। এরা আজকে কেউ ওখানে বসবাস করেনি, 50 বছর ধরে এখানে বসবাস করছে। তাদের আধার কার্ড, ভোটার কার্ড, ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট, বাড়িতে ইলেকট্রিক, বাড়িতে জলের কানেকশন, সরকারি বাড়ি সবকিছুই কিন্তু নির্মাণ হয়েছে। আজকে হঠাৎ করে যদি রেল বলে এদেরকে উচ্ছেদ করতে হবে, তাদের পুনর্বাসন দিয়ে আমরা সেই ডিমান্ড আজকে করতে এসেছিলাম। আমাদের রাজ্য থেকে আশিস চক্রবর্তী রাজ্য সম্পাদক, প্রাক্তন বিধায়ক রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, মেদিনীপুর মিউনিসিপ্যালিটির কাউন্সিলরগণ, ভাইস চেয়ারম্যান সবাইকে নিয়ে এবং এলাকার যাদের বাড়ি ভাঙা হওয়ার নোটিশ দিয়েছিল তাদের নিয়ে আমরা আজকে স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করে অবিলম্বে যাতে আর কোনো বাড়ি ভাঙা না হয় তার উদ্যোগ বলেছি আমরা, এবং যদি বাড়ি ভাঙা হয় আমরা কিন্তু প্রতিরোধ করব। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।